সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। সিরাজপুর ৫ নম্বর ওয়ার্ড, এই যে কালভার্টের নিচ দিয়ে একটি বস্তা পাওয়া গেছে ঘটনাস্থলে। আমরা এসেছি, বস্তাটা আজকে ২-৩ দিন নাকি এখানে পড়ে রয়েছে। বস্তা এটার ভিতরে কি কেউ কোনো দেখতেছে না, কি ফালারি গেছে। আজকে ২ থেকে ৩ দিন যাবৎ এই বস্তাটা এখানে পড়ে রয়েছে, কেউ কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। তাই আজকে যখন এখানে মশামাছি ধরলো, তখন আজকে আমরা কয়েকজন এলাকার লোক সবাই আছে, সবাই মিলে বস্তাটা খুলে দেখবো আসলে বস্তার ভিতরে কি। এখনকার তো চারোদিকে অবস্থা খুবই খারাপ। চারোদিকে যেভাবে আমরা দেখতেছি যে বস্তায় পরে অনেক কিছু দেখা যাচ্ছে, তাই আমরা আজকে গন্ধ বের হয়, অনেক প্রচণ্ড গন্ধ। কিন্তু এটার ভিতরে স্থানীয় বাসিন্দারা বলতেছে বিশুদ্ধবারে এই সন্ধ্যায় এই বস্তাটা এখানে ফালাই দিয়ে গেছে। এখন বস্তাটা কেউ খুলতেছে না, কিন্তু অনেক গন্ধ বের হচ্ছে, অনেক মাছি মশা। আমাদের কমলা সাহেব ডালতেছে আজকে। গোয়া দিন আছে দি এক কারণ আছে দি। বস্তা থেকে কিন্তু অনেক গন্ধ বের হচ্ছে, কেউ কিন্তু সাহস করে খুলতেছে না। আপনারা দেখতেছেন বস্তাটা আজকে ৩-৪ দিন এই জায়গায় পড়ে রয়েছে। এই জায়গা থেকে ট্রেনে হবে এই বাসার যারা ভাড়াটিয়া, একজন ভাড়াটিয়া দেখার জন্য রাস্তাতে এনেছে। এখন কেউ খুলতেছে না, খুবই একটা গন্ধ আজকে ৩-৪ দিন ধরে। এই বস্তাটার ভিতরে কি আসলে দেখার জন্য অনেকেরই আগ্রহ। এখন একটা রড আনতেছে আমাদের ফালাসি বাড়ির রাফি, তিনি খুলে দেখবে আসলে বস্তাটার ভিতরে কি রয়েছে। আপনারা দেখতে পারতেছেন এটা কি, কিরকম জানি দেখাচ্ছে, কি এখনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না আসলে জিনিসটা কি। কেউ বলতেছে কুকুর যদি হয় যে ফেললো, সে এনে খালের ভিতরে কেন ফেললো না, এই জায়গাটায় ফেলে গেল। আপনারা দেখতে পারতেছেন এটা কি, কিন্তু এখনো পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে না। একটা বস্তার ভিতরে কিন্তু আরেকটা বস্তা, তার উপরে ছাওয়া। আপনারা দেখতেছেন কিন্তু একটা বের করা হয়েছে পলিথিন, এরপরে আরেকটা পলিথিন, এরপরে এখানে রশি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কেউ কিন্তু সাহস করে যাচ্ছে না। জিনিসটা কিন্তু খুবই সুন্দরভাবে প্যাকিং করা। আপনারা দেখতে পারতেছেন লেদা, যে ছোট ছোট লেদা পর্যন্ত এখানে খোলার জন্য চেষ্টা করতেছে, কেউ পারতেছে না। কি আসলে দেখার জন্য অনেক মানুষ আগ্রহী করতেছে, কিন্তু এখন কেউ ভয়ে খুলতেছে না। ঠিক আছে, আবার গুড়িয়ে ও কুত্তা তুলে দিব। গরু দিয়ে কি মামা